আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো Google সার্চ কনসোল সিরিজের মধ্যে আজকে আমরা জানবো ক্রল স্ট্যাটাস সম্পর্কে। আপনি যদি আপনার ওয়েবসাইট র‍্যাংকিং করতে যান তাহলে কিন্তু ফার্স্টে কথা আসবে ইনডেক্সের কথা, অর্থাৎ ওই পেজটা ইনডেক্স হইছে কিনা। আর সেই ইনডেক্সের কথা যদি আমরা বলতে যাই তাহলে সেটার জন্য প্রয়োজন সেটা হচ্ছে ক্রল করা। অর্থাৎ আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট যদি Google এর বট দ্বারা ক্রল করা হয় তখনই কিন্তু সেটা ইনডেক্স হবে, এবং ইনডেক্স হলেই কিন্তু আপনার সেই পেজটা বা সেই ওয়েবসাইটটা কিন্তু র‍্যাংকে আসবে। তো তার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন জানার জন্য সেটা হচ্ছে আমাদের ক্রল স্ট্যাটাস সম্পর্কে। অর্থাৎ ক্রল স্ট্যাটাস যদি ঠিক থাকে তাহলে আমাদের পেজ ইনডেক্স হবে, এবং ইনডেক্স হলে আমাদের সেই পেজ র‍্যাংকে আসবে। তো আজকে ক্রল স্ট্যাটাস সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ক্রল স্ট্যাটাসটা কোথায় থাকে সেটা যদি আমরা দেখি, একেবারে যদি নিচে আসে, নিচে আসার পরে এখান থেকে দেখেন সেটিংস। এই সেটিংস অপশনের মধ্যে হচ্ছে আমাদের ক্রল স্ট্যাটাস এই অপশনটা থাকে। তো এখানে দেখেন এই যে সেটিংসে আসার পরে একেবারে নিচে যে দ্বিতীয় সেকশনটা আছে এটার মধ্যে ক্রল স্ট্যাটাস লেখা আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ওপেন রিপোর্ট যদি ক্লিক করি তাহলে আমরা পুরো বিষয়টা এখান থেকে দেখতে পারবো। তো ফার্স্টে দেখেন এখানে হচ্ছে সেটিংসের থেকে আমরা চলে আসলাম ক্রল স্ট্যাটাসের মধ্যে, এবং যদি এইখানে আসে হচ্ছে এই যে ফুল ডাটাটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তো এরপর দেখেন ফার্স্টে এখানে দেওয়া আছে টোটাল ক্রল রিকোয়েস্ট। এটার অর্থ হচ্ছে গুগলের বট আপনার ওয়েবসাইটকে গুগলকে কতবার রিকোয়েস্ট করতে দিয়েছে সেই অপশনটা এখানে দেওয়া আছে, এবং যতবার দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট। এরপরে যদি আমরা দেখি দ্বিতীয় অপশন যেটা আছে সেটা হচ্ছে টোটাল ডাউনলোড সাইজ। অর্থাৎ যখন হচ্ছে গুগলের বট অর্থাৎ ক্রলাররা যখন আপনার ওয়েবসাইট হচ্ছে গিয়ে ক্রল করছে সেই সময়ের মধ্যে তাদের যে আপনার ওয়েব পেজটা আছে সেটা কি পরিমাণ তাদের অ্যালগরিদমের মধ্যে ডাউনলোড করছে আপনার ওয়েব পেজ সম্পর্কে সেই অপশনটাই কিন্তু এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইম। অ্যাভারেজ রেসপন্স টাইমের অর্থ হচ্ছে যখন হচ্ছে আপনার এই যে ওয়েব পেজগুলো সম্পর্কে যখন তারা ডাউনলোড করতেছে সে সম্পর্কে কি পরিমাণ একটা সময় লাগতেছে সেটা হচ্ছে অ্যাভারেজ টাইম এখানে দেওয়া আছে। এবং এইখান থেকে যদি আপনি গ্রাফটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন রিকোয়েস্ট কত তারিখ থেকে কত তারিখ অবধি ডাউন হয়েছে, আপ হয়েছে, সবকিছু এইখান থেকে দেওয়া আছে। এখানে দেখেন 20 তারিখ পর্যন্ত কিন্তু আমার এটা সম্পূর্ণ ডাউন ছিল। এরপরে যদি আমরা উপরে আসি দেখেন ক্লোজ রিকোয়েস্ট কিন্তু এখানে আমার অনেক বেড়ে গেছে। এরপরে আস্তে আস্তে ডাউন হয়েছে, এরপরে কিন্তু আমরা এখান থেকে আমার র্যাঙ্ক করছে, এবং আপ ডাউন সবগুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে দেখতে পারেন। এরপরে যদি আপনি নিচে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন হোস্ট স্ট্যাটাস, এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা হোস্ট স্ট্যাটাস এটার মধ্যে যদি ফার্স্টই দেখেন এখানে লেখা আছে হোস্ট হ্যাড প্রবলেমস ইন দ্য পাস্ট। অর্থাৎ হোস্টিং কিন্তু আমাদের এখানে ঝামেলা ছিল পূর্ববর্তীতে, বাট এখন এই ঝামেলাটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে তিনটা অপশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে রবার্ট টিএক্সটি ফাইল, একটা হচ্ছে ডিএনএস রেজুলেশন, একটা হচ্ছে সার্ভার কানেক্টিভিটি। তো রবার্ট টিএক্সটি ফাইল এই সম্পর্কটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে ক্রল করার সময়, অর্থাৎ যখন হচ্ছে গুগলের ক্রলাররা বা বট যখন আপনার ওয়েবসাইটে আসবে এবং যদি রবার্ট টিএক্সটি ফাইলের জন্য যদি তারা ক্রল করতে কোনো সমস্যা হয় বা যদি ক্রল করতে না পারে, কোনো ইস্যু যদি থাকে তাহলে হচ্ছে সেটা আপনাকে এখানে শো করবে। এরপর হচ্ছে ডিএনএস রেজুলেশন। যদি ডিএনএস রেজুলেশনের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার ওয়েবসাইট ক্রল করার জন্য, তখন কিন্তু সেটা এই অপশনের মধ্যে দিয়ে দিবে। এবং এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে হোস্ট হ্যাড প্রবলেমস ইন দ্য পাস্ট, অর্থাৎ আগে আমাদের এখানে সমস্যা ছিল বাট এখানে বর্তমানে কোনো সমস্যা নাই, সমস্যাটা ফিক্স হয়ে গেছে। 3 নম্বর অপশন যেটা দেওয়া আছে সেটা যদি আমরা দেখেন সার্ভার কানেক্টিভিটি। সার্ভার কানেক্টিভিটি এটার অর্থ হচ্ছে যখন গুগলের ক্রলার বা বট যদি আপনার ওয়েবসাইটে যখন আসছে তখন ক্রল করতে গিয়ে যদি সার্ভার জনিত কোনো সমস্যা হয়ে থাকে বা তারা যদি কোনো সমস্যা দেখতে পায় তখন কিন্তু তারা এই সমস্যাটা এখানে আপনাকে শো করবে। এবং এই গ্রাফটা যদি আমরা ওপেন করি এখানে একটা গ্রাফ আছে দেখেন, এখানে দেখেন আমার এইখানে হচ্ছে 18 নভেম্বর, এখানে কোনো সমস্যা ছিল না, বাট এরপরে সমস্যাটা হয়েছে ফেল হয়েছে দেখেন 100% ফেল হয়েছে 19 নভেম্বর। এরপর থেকে কিন্তু আমার এইখান থেকে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা আপাতত আর নাই। তো এটার অর্থ হচ্ছে যখনই দেখবেন যে আপনার এইখানে কোনো প্রবলেম হচ্ছে তাদের ক্রল করার জন্য, তখন আপনার সার্ভার হোস্টিং এর সাথে আপনি কথা বলবেন। হোস্টিং যদি আপনার এখানে ঠিক থাকে বা তারা যদি আপনাকে ভালো সার্ভিস দিতে পারে এটা ঠিক হয়ে যাবে, অন্যথায় হচ্ছে আপনাকে সেই হোস্টিং সার্ভিস চেঞ্জ করতে হবে। তো এখান থেকে দেখেন আমরা হোস্ট স্ট্যাটাসে এখন আমরা কোল স্ট্যাটাসে চলে আসবো এই ব্রেক কামসে ক্লিক করে। এরপর দেখেন এখানে আরো কয়েকটা অপশন আমাদের এখানে দেওয়া আছে, এবং এটা একটু বলে নিই হোস্ট স্ট্যাটাস এটা নিচে কিন্তু আরো অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারতো যদি আপনার এইখানে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি সাব কিছু ডোমেইন থাকতো সেই ডোমেইনগুলো কিন্তু আপনার এখানে সব শো করবে। তো আমার কোনো সাব ডোমেইন নেই যার কারণে এখানে কোনো কিছু শো করতেছে না। তো এরপর দেখেন বাই রেসপন্স। রেসপন্সের অর্থ হচ্ছে এখান থেকে দেখেন আমাদের এখানে 200 যেটা আছে সেটা হচ্ছে ওকে, এবং এটা যদি ক্লিক করেন আপনি প্রতিটা বিষয়ের উপর একটা করে গ্রাফ পাবেন। তো দেখেন আমাদের এই যে এখানে কোনো ইস্যু আপাতত নাই, কোল স্ট্যাটাস এখানে ওকে দেওয়া আছে।
তো দেখেন এই জন্যই তো কোনো প্রবলেম কিন্তু আমাদের এখানে নাই, এবং এই গ্রাফ থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত তারিখে আমাদের এটা র্যাঙ্ক হয়েছে, অর্থাৎ আপ হয়েছে, এরপর হচ্ছে আমাদের ডাউন হয়েছে। তো এই গ্রাফ দেখে আপনি সবকিছু এখান থেকে বুঝতে পারবেন। এরপরে যদি আমরা পিছনে যাই, যদি এটা দেখি নট ফাউন্ড 404, এখানে দেখেন নট ফাউন্ড 404 কোন ইস্যু এখানে আমার আছে, এবং সেটা কিন্তু এখানে শো করছে। এবং যদি এটা আপনি দেখেন, দেখার পরে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে 404 কোনো ইস্যু আপনার এখানে আছে কিনা। তো দেখেন এই জায়গায় সমস্যা ছিল, বাট এরপরে ঠিক হয়ে গেছে, এরপরে সবকিছু ওকে আছে। এখানে কি হচ্ছে, তাদের প্রবলেম পাইছে, বাট এখান থেকে আবার ঠিক হওয়া শুরু করছে। এবং আপনি দেখবেন যে আপনার 404 কোনগুলো সমস্যা আছে, যে এখানে সবগুলো সমস্যা দেখা যাচ্ছে। তো এই সমস্যাগুলো কিভাবে ফিক্স করতে হয় সেটা হচ্ছে আমাদের ফিক্সিং যেই ভিডিওগুলো পরবর্তীতে আসতেছে, সেগুলোতে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন, এবং সেখান থেকে দেখে জাস্ট আপনি ফিক্স করে দিবেন, এবং আপনার এই সমস্যাগুলো কিন্তু তখন সমাধান হয়ে যাবে। তো আমরা আবার কোর্সে এখানে ফিরে আসি। এখানে আসার পরে দেখেন আমাদের আরো কি আছে, মুভ পার্মানেন্টলি এখানে হচ্ছে আপনার 3টা প্রবলেম ছিল, 3%, অর্থাৎ 3% প্রবলেম ছিল, পরবর্তীতে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ এখানে ঠিক আছে। এটার অর্থ হচ্ছে যখন আপনার 301 রিডাইরেক্টের অপশন, অর্থাৎ রিডাইরেক্ট হয়েতে গিয়ে যদি কোনো প্রবলেম যদি ফেস করে, তাহলে কিন্তু আপনার এখানে আসবে, বাট পরবর্তীতে যদি সেটা সমাধান হয়ে যায় তখন কিন্তু আপনার এটা এখানে ঠিক থাকবে, এবং প্রতিটা বিষয় আপনি এখান থেকে গ্রাফে এই টু জেড সবকিছু দেখতে পারবেন। এরপর দেখেন পারপোজ আছে, এটা হচ্ছে দেখেন রিফ্রেশের অর্থ হচ্ছে আমাদের পূর্ববর্তী যে কন্টেন্টগুলো, অর্থাৎ আমার ওয়েবসাইটে পুরানো যে কন্টেন্টগুলো আছে সেটা সম্পর্কে কিন্তু গুগল বেশি এখান থেকে ক্রোল করতেছে, অর্থাৎ পুরানো যে কন্টেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে গুগল আরো যাচাই বাছাই করতেছে, এবং সেটা হচ্ছে ক্রোল করে তারা আমার এখানে বিভিন্ন কার্যক্রম এখানে করতেছে। এরপর দেখেন ডিসকভারির অর্থ হচ্ছে নতুন কন্টেন্ট, অর্থাৎ এইখানে আপনার নতুন কন্টেন্ট কি পরিমাণ হচ্ছে তারা এইখান থেকে ক্রোল করতেছে, সেটাই আপনার এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন 76% হচ্ছে আমার পুরানো যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে গুগল ক্রোল করতেছে, আর 24% হচ্ছে আমার নতুন কন্টেন্ট, যেগুলো আমি প্রতিদিন পাবলিশ করতেছি বা প্রতিদিন আমি আপডেট করতেছি, সেগুলো কিন্তু এখান থেকে তারা এত পার্সেন্ট করতেছে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইলের টাইপ, আমাদের কি ফাইল কত পরিমাণ আছে, সেগুলো কত পার্সেন্ট হচ্ছে তারা ক্রোল করতেছে, সবগুলো এখান থেকে দেওয়া আছে। HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, ইমেজ সেগ্রেগেশন সবকিছু কিন্তু এখান থেকে দেওয়া আছে। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে বাই গুগল বট টাইপ, অর্থাৎ হচ্ছে গুগলের যে বট আছে, যে ক্রোল করার জন্য যে বট আসে সেটা কি টাইপের এখান থেকে সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং এখান থেকে পেজ রোজ লোড এখানে হচ্ছে গিয়ে আমাদের 43% দেওয়া আছে, এবং এখানে হচ্ছে স্মার্টফোন দ্বারা হচ্ছে তারা এখানে ক্রোল করে, এরপর হচ্ছে ইমেজ, এরপর হচ্ছে ডেস্কটপ, সেই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ গুগলের বট কি টাইপের আসে আমাদের ওয়েবসাইটে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এটা সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি একটু ঘেটে দেখবেন এখানে কি আছে না আছে, এবং প্রতিটা জিনিস হচ্ছে একটু ভালো করে বোঝার ট্রাই করবেন, তাহলে আপনি ইজিভাবে আরো বুঝতে পারবেন। তো এরপরে যদি এখান থেকে আরো কোনো কিছু জানার থাকে বা আপনি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সেগুলো সমাধান করে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমাদের যে বাকি অপশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে হচ্ছে আমাদের যত ইস্যু আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেগুলো কিভাবে ফিক্স করতে হয় সেগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।